আসসালামু আলাইকুম। সবাইরে জানাইরাম আর রান্না বান্না করিয়া ঘরটা গুছিয়ে নিলাম। তো চলুকা আজকে দেখতে পারবা কিতা রান্না করি আর গরুর কিতা সাজগুলা করি। বাহিরে কিছু কাপড় মিলিয়া দিমু, বাহিরটা কিছু ঝাড়ু দিমু। তো তা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে রান্না করছি খুব মজাদার তরকারি। পাশে থাকলে অবশ্যই দেখতে পারবা শেষ পর্যন্ত। থাকুকা যারা ধৈর্য ধরিয়া প্রিমিয়ারও ঢুকছইন আর যারা অলরেডি প্রিমিয়ারও সাপোর্ট দিরা সকলরে অসংখ্য ধন্যবাদ। তো কিতা কররা সবাই আমার ভাই বোন বালা আছেন গিয়া আমার নাতিগণ নাতিনগণ হল আমার আপনজন হল আমার বিয়ারও হল। তো অবশ্যই দেখবা আজকে বাজারও গেলাম আর বাজার তো কিতা আনলাম, মিষ্টি কদু আনলাম, চাল কুমড়া আনলাম, করেলা আনলাম আর কসুরমুখী আনলাম আর একটা বাংলা লাউ আনলাম। তো বাংলা লাউ দিয়া মন চাইছে যে বড় বড় চিংড়ি মাছ দিয়া রান্না করে খাইতাম আর মুখি দিয়া গোয়াল মাছ দিয়ে রান্না করমু আর মিষ্টি কদু তো শুটকি দিয়া আমার অনেক পছন্দ আর চাল কুমড়া দিয়া কিতা শাক ভাজা বানাইমু। তো আজকে সবগুলা শেয়ার করতাম না, তো অবশ্যই আস্তে আস্তে শেয়ার করমু দেখবা গিয়া। তো আজকে রানমু বাংলা লাউটা গিয়া। তো বাংলা লাউ কিতা দি খাইমু কইলাম তো বড় বড় চিংড়ি মাছ দিয়া। আসলে খারা খারা বালা পাও কইবাই আমার রান্নাগুলা তোমাদের কাছে বালা লাগেনি, আমার কথাগুলা তোমাদের কাছে কেমন লাগে। তো একটু সুপারি খাইলে, সুপারি না খাইলে তো কথা কইতে পারি না। তো সুপারি খাই আর চিংড়ি মাছগুলা ভিজাইয়া রাখলাম আর পরে আস্তে আস্তে ওগুলারে মাঝখানে দিয়ে একটা খাটা দিমু দিয়া ছোটো ছোটো করে খাটমু আজকে। এত বড় বড় চিংড়ি একটা খাইতাম পারতাম না আমি। তো ফুরু ফুরু করে খাইটা নিমু বটির মাঝে দার মাঝে বইয়া বইয়া। তো ওখান ভিজাইয়া রাখি আর আমি কিতা করতাম বাংলা লাউ বানাইয়াও ভিজাইয়া রাখমু। আসলে বাংলা লাউ কিতা করন আগে তো আমরা দেশও দেখতাম আস্তা লাউরে বাদা ফালাইয়া দই লিতা গিয়া, তাই আমি ওলা করতাম। এখন পারিলা খাই না কারণ এত জাতর মেডিসিন মারা হয় গাছ গাছালির মাঝে। তো আমি এখন আর এইভাবে খাই না, আমি এখন কি করি তরকারিগুলা বানাইয়া ভিজাইয়া রাখি কিছু সময় গিয়া যে যে জীবাণু ঔষধ যে আছে ওগুলাতা যাইতো আর তারপরে রান্না করবো। তো বাংলা লাউ অবশ্যই কেউ দইয়া না রানলে ওগুলা ভিজাইয়া রাখবা কারণ অনেক মেডিসিন দেওয়া হয় আজকালকের গাছ গাছালির মাঝে গিয়া আর তরকারিগুলা খাইতে কিলা লাগে। তো আমি কাপড়গুলা বাহিরে মেলিয়া দিমু আর বাহিরে মেলিয়া দেওয়ার পরে অন্য বাড়া কিছু ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়া ফাতা উতা কিছু ওগুলা পরিষ্কার করলাম ঘরের সামনটা। আর বারিন্দার মাঝে যে একটা টেবুল আছিল ওটারে মুছিয়া নিলাম আর বিন একটা বাহিরে রাখলাম। তো ওগুলা তোমাদের সাথে শেয়ার দিলাম একটু। তো ওগুলার কিছু ঝাড়ু দিলাম রান্নার ফাঁকে ফাঁকে গিয়া। তো আসলে এখনও রান্না শুরু করি নাই, তো ফাঁসে তাহকা দেখতে পারবা গিয়া। আর আজকে মেঘ নাই, বৃষ্টি নাই আর কি, তার জন্য খুব ভালো লাগে। তো ওগুলা ঝাড়ু দিয়া একটা বিন আছিল ওটারে ফালাইয়া রাখলাম ওখানে। আর আমার গাছ গাছালির মাঝে দেখি কিছু ফাতা লাতা পড়ছে, তো ওগুলা কিছু বাঁচিয়া ফালাই মুখ গিয়া। আর আকাশটা দেখি এমন সুন্দর ব্লু কালার হইয়া বইছে। আসলে ঠান্ডা পড়িয়া গেছে নানি গিয়া। তো বাইবি নকল কিতা করো রে শুনো হল নাতিগণ হল নাতিনগণ হল। আমি তো না সুন্দর করে মারতাম পারি না নানি, তোমরা নানিয়ে জেলা মারতাম পারি হলেও তোমরা সাথে ভিডিও শেয়ার করে। আসলে দেখতে দেখতে অনেকর বালা লাগছে নানিরে, আরও অনেকর বালা লাগবো। আর এত সাপোর্ট করায় তোমরা আমারে, আসলে অনেক দূর আমি এগিয়ে যাইমু। আর এগিয়ে গেলে আমার অসহায় গরিব দুঃখী দেশের মানুষ যারা আছেন অবশ্যই তারার কথা আমি স্মরণ করতাম পারবো। আর দেখা নিজে গি শাক কয় এখনও আছে, তো এখন আর পাতা হইতো না গিয়া। তো ওগুলার মাঝে বড় বড় গাছের পাতা পড়ছে, তো কিছু পাতাগুলা আমি সরাইয়া দিলাম গিয়া। আরও ঠান্ডা পড়লে আরও পাতা পড়ে যাব। আর বাতাসে আইনা পাতা তো ফালায়। আর কিছু ফুল ফুটে এমন সুন্দর গাছও সুন্দর লাগে গিয়া। আসলে বাগান বাড়ি অনেক সুন্দর লাগে। তো আমার একটু জায়গার মাঝেও আমি যা কিছু আল্লাহর নিয়ামত অনেক কিছু খাই লাগাইয়া। এই বছর তো আর বেশি কিছু করতেও পারি নাই গিয়া। এখন আমি রান্না করবো নি, আমার মেয়ের জানে কই দিছে আটার রুটি খাইতো তাই বানাইয়া গিয়া। আলু তরকারি দিয়া আটার রুটি খাইবা লাগি। এখন আমার মেয়ে জটফট লাগ গেছে, এখন আমি আর রান্না করবো কিলা। আর আমি কি করছিলাম আগের দিন আলু ভাজি আর পেঁয়াজি, তো ওগুলোও রইয়া গেছে, অনেক কিছু রইয়া গেছে খাবার। তো এলোমেলো কিচেনটা, তো আস্তে আস্তে তো গুছাইমু দেখবা। তখন মেয়ে কিতা করে তাই আটার রুটি খাইতো করিয়া আটার রুটি বললিয়া দের। তো আমি কইতে আমি ওগুলা তা খুলা দিয়া নেই,
ঠাওয়ার মাঝে একটা ফানোর মাঝে আনা তেলে আর তারপরে আমার তরকারিটা রান্না শুরু করে দেবো। তো কিচেনটা এলোমেলো হইতাছে। এখন সব কিছু শেষ করার পরে কিতা করবো, ফয়েল পেপারটা কুগার তনে তুলিয়া ফেলাই দেবো। তুলিয়া ফেলাইয়া পরে আমার তরকারিটা বসাইয়া নেব। তো কিলা লাগে ভাই বোন নকল তোমরা গেছে আমার ভিডিও আমার কথাবার্তা কইবাই। আসলে এত সুন্দর করে গুছিয়ে কথা কইতাম পারি না রে ময়না অকল দেশের মানুষ তো, আর তো আগের দিনের মানুষ তো অবশ্যই সকলে বুঝিয়া নিবা। আর যারা যারা এত সাপোর্ট দিরা তোমরা অসংখ্য ধন্যবাদ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিতা করলাম, আমি একটা হাঁড়ি বই দিলাম আর তেল দিলাম আমার পরিমাণ মতো, আর দিয়া দিছি আধা চামচ বয়েল করা পেঁয়াজ। আমি তো বয়েল করা পেঁয়াজ দিয়ে সবসময় তরকারি রান্না করি। তো এখন রান্না শুরু করলাম, শেষ পর্যন্ত তা দেখতে পারবা আমার আজকের তরকারি রান্না বাংলা লাউ কীভাবে রান্না করলাম। এত সময় তো বক বক করলাম, মেয়ে আটার পিঠা বানাইলা, আটার রুটি, আর আমি কী করলাম বাহির পরিষ্কার করলাম, কাপড় মেললাম। তো এখন কী করলাম, একসাথে দিয়া দিলাম বয়েল করা পেঁয়াজ, এত বেশি খোসানি লাগবে না পেঁয়াজ রে। তো আমি কী করলাম, দিয়া দিছি বল সারি পাউডার 1 চামচ দিয়া আর আধা চামচ 1.5 চামচ দিছি, আর হলুদ গুঁড়ো দিয়া দিছি আধা চামচ, লবণ দিছিলাম 4 চামচে 1 চামচ, কারণ পেঁয়াজ বয়েল করার মাঝে লবণ আছে। আর যদি লাগে আমি ফুরাইয়া খাইতাম পারমু সাথে মিশাইয়া গিয়া। আর হলুদ দিলাম আর মরিচ গুঁড়ো দিলাম অল্প কিছু গিয়া, আধা চামচ তো আরও কমই দিছি। এখন আমি কী করি, পেঁয়াজটা ভালো করে একটু খসিয়ে নিমু নাড়াচাড়া করিয়া। আর চিংড়ি মাছগুলা কইছিলাম আমি মাঝানে দি একটা খাটা দিয়া যে তার খাসরা থাকে ফিটির মাঝে, তো ওগুলা ফালাইলাম। ফালানি পরে কী করলাম, আমি লবণ দিয়ে ভিজাইয়া রাখলাম ছোটো ছোটো করে খাইটিয়া। তো এখন মশলাটা আমার খসিয়ে গেছে। তো এখন আমি কী করবো, চিংড়ি মাছগুলা ইসাগুলা দইয়া আস্তে আস্তে মশলার মাঝে দিলে ভালো করে দুইয়া নিছি লবণ দিয়া। আর এখন দিয়া দিলাম আর একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখব। এখন চিংড়ি মাছগুলা দেওয়ার পরে কিতা করবো, নাড়াচাড়া করিয়া হয়তো 2বার কিবা মাত রিপিট হয়ে যায় গিয়া, সরি বুঝিয়া নিবাই তোমরা। রঙ্গিলা নানি, রঙ্গিলা আফা, আমার বিওয়ার হল, রঙ্গিলা চ্যানেলও যারা নতুন নতুন ভাই বোন হল বন্ধু কররায়, নতুন নতুন ভাই বোন হলে সাপোর্ট দিরায়। তো চিংড়ি দেওয়ার পরে ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। তো দেখছো চিংড়ি তনে অনেক পানি বার হয়েছে, এই সাতনে অনেক পানি বার হয়েছে। তো ভালো করে একটু খসিয়ে নিমু। আর বাংলা লাউরে কী করছি, পানির মাঝে যে ভিজাইয়া রাখছি, তো এখন আস্তে আস্তে পানি তনে তুলমু। আর তুললে কী করমু, চিংড়ির সাথে এড করিয়া দিমু। তো এখন সবাই কিতা করবায়, যাও তরকারিগুলা যেগুলা আগে বুঝতায় দইয়া না খাইলে হইব, ইলিশ মাছ আমরা আগে আস্ত দইয়া নিতাম, এখন আমি করি না, কাটার পরেও দইয়া নেই। অনেক ধরনের মেডিসিন দিয়া মাছ মারা হয়, তরকারি ফলানো হয়, তার জন্য এখন কাটার পরেও আরবার আমি ভিজাইয়া রাখি পানি দিয়া, আর তারপরে রান্না করি। তখন ভালো করে দইয়া নিলাম আর এখন চিংড়ির সাথে দিয়া দিলাম। আর দেওয়ার পরে কী করবো, একটু সময় ঢাকনা দিয়া ডাকিয়া রাখি, তারপরে আইমু। আর এবার গরমা গরম ভাতও রান্না করে নিছি, আমার সিদ্ধ চাউলের ভাত, মোটা মোটা ভাত, বড় বড় ভাত আঁকি গিয়া। তো ভাত গরম গরম রান্ধিয়া নিলাম। ভাতগুলারে এখন একটা টিস্যু দিয়া গুড়িয়া রাখি দিল, যে ঢাকনার পানি পড়ে না নি গিয়া, তো টিস্যুর মাঝে পড়ব। তো এখন আইলাম, ঢাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম কদুটা। তো এখন আইলাম, দেখি এখনও ভালো করে সিদ্ধ হয় নাই, একটা নাড়াচাড়া করিয়া আরবারও ঢাকনা দিয়া ডাকিয়া রাখি। তো যদি ভালো লাগে আমার মতন ওগুলা তোমরা লাউ রান্না করে খাইয়া দেখবাই। তবে ওয়াশিং মেশিনে বেশি কাপড় নাই, কাপড় তো ধুইয়া দিলেইছি বাহিরে মিললে। এখন মেয়েরা রাত বিকালে আইবা খাম তনে, তো আরও কাপড় হইব কিছু গিয়া। তখন গীতা করলাম ভাই বোন নকল, দেখছো একটু খসিয়ে গেছে বাংলার লাউ।
তো আমি কোনো টমেটো দিতাম না, কই না আমি এক তরকারির সাথে অনেকগুলা জিনিস মিশিয়ে খাইতে ভালো পাই না। হয়তো সুন্দর হইল না তরকারির কালার টমেটো দিলে, তো আমি তো ভালো পাই না যখন তে দিয়া তো আর কোনো লাভ হইব না, কারণ আমি তো খাইতাম পারতাম না। তো যেভাবেই খাইলাম ওভাবেই রান্না করিয়া তোমরা সাথে শেয়ার করছি। তো যদি তোমরা ভালো লাগে আসলে ওগুলা এইভাবেই রান্না করিয়া খাইয়া দেখতে পারো। তখন আরবারও ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখি, আর তারপরে কি করুম, বক বক করে উতরাইয়া গেছে বাখর ফাতা দিমু, আর পরিমাণ মতো একটু জোল দিমু, বেশি জোল দিতাম না। তো ভাই বোন সকল, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করিয়া দিও। আমার নাতি ভাই সকল, নাতিগণ সকল, আমার নাতি ভাই ভিডিও সব সময় শেয়ার করেন। ধন্যবাদ নাতি ভাই, শুধু ধন্যবাদও দিলাম তোমার এগিয়ে। অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর 2টা কাঁচামরিচ দিয়া দিছি, 2টা না 4টা কাঁচামরিচ দিয়া দিলাম। আর ফজেন করা বাখর পাতা আসলো, তো অল্প কিছু বাখর পাতা দিলাম। আর এখন নাড়াচাড়া করিয়া একটু জল দিমু। আর জল দেওয়ার পরে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো দেখবাই তোমরা, হয়তো অফ ক্যামেরায় একটু পানি দিয়া দিই আমি, তো বেশি দিতাম না, লাউর মাঝে তো বেশি জল দেওয়া হয় না গিয়া। আর লাউটাও এখন কিছু খসিয়ে গেছে, সিদ্ধ হইয়া গেছে। তো এই দিছি জল, দেখছো অল্প পরিমাণ। তো এখন নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া রাখি। কইবা কিলা লাগলো আজকের লাউ রান্না, আটার রুটি, বাহির পরিষ্কার করা। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক দিতে পারো। বক বক করে উতরাইয়া গেছে তরকারিটা, আস্তে আস্তে কী করবো, চুলার আগুন বন্ধ করিয়া দেবো। কইবাই মাশাআল্লাহ, আর রান্না করে খাইয়া দেখবাই, তারপরে বুঝবাই সত্যি মজাদার হইছে। তো অফ করিয়া দিছি, এখনও দুমা উড়ে। আর গরম গরম ভাত রাঁধছি, গরম গরম ভাতর সাথে খাইয়া নেব। তো যারা যারা এখনও আমারে বন্ধ করছে না, বন্ধ করিয়া প্লিজ সাপোর্টর সহযোগিতা করবাই। আর যারা যারা বন্ধ করিয়া আমার ভিডিওটা দেখরায় সকলকে অসংখ্য ধন্যবাদ। দেশের পাড়া আমার মতন প্রবাসী যারা, তারাও দেখরায় সবাইরে অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। তো আজকের মতন এখানেই বিদায় নেব, পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। প্রিয়জন আপনজন, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ সবাই আমারে ক্ষমা করে দিবা। আল্লাহ হাফেজ।